আমি প্রতিদিনের মতো চলে এসেছি তোমাদের সামনে। আমি সুমিতা, আমার বাড়ি ব্যান্ডেল। বড়দের জন্য নমস্কার, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আমি সকালবেলা 5:30টায় উঠেছি, উঠে বাসি কাজ করে নিয়েছি। প্রথম আমি সকালে উঠে বাসি জামাকাপড় ছেড়ে কোমর অবধি জল ঢেলে তারপরে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে ঘর দোর ঝাড় দিলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, দরজায় দরজায় জল ছিটিয়ে দিলাম। তারপরে রান্নাঘরে ঢুকলাম। ফার্স্ট চা বিস্কুট, তারপরে সকালের টিফিন রুটি তরকারি। তো আমার হয়ে গেছে। এবার যাব বাসন মাজা, জামা কাপড় কাচা ধোয়া। তার আগে বাসন মাজবো, বাসন মেজে ঘর মুছবো, ঘর মুছে তারপরে যাব কাচা ধোয়া। কাচা ধোয়া করে চান দান করে তারপরে যাব ছেলেকে স্কুলে দিতে। তো বন্ধুরা, আমার বড় ব্লগটা তোমরা তুলে দেবে না, তোমরা দেখবে আর আমার পাশে থাকবে। তো আবার চলে যায় সেই কথায়। স্কুল থেকে এসে তো আজকে শনিবার, আজকে ঘরে যা আনাজ আছে, যা কিছু বাজারঘাট আছে ওটাই করা হবে। এখন কি করব সিদ্ধান্ত হয়নি, যেটা আছে সেটাই করব, বাজারের দিকে আর যাব না। তো আমি তোমাদের সঙ্গে কিন্তু কথা বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওটাই রান্না করবো, দুপুরবেলা রান্না। তো বন্ধুরা, আমি সকালে টিফিন করে বাড়ির লোক খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তারপরে আমি কয়েকটা বাড়ির লোক আছে, বাড়ির লোক থাকতেই কটা ভিডিও ছেড়েছি। তারপরে খেয়ে দিয়ে কাজে চলে গেছে। কেন 8টার মধ্যে বেরোতে হয়, কাজ করে লোকের কাছে, কাজ করে রাজমিস্ত্রির কাজ করে লোকের কাছে, মানে কন্ট্রাক্টরের কাছে কাজ করে। তো আমি কয়েকটা ভিডিও ছেড়েছি, তো তোমরা দেখো কেমন হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করো। এই ছোট্ট বোনের পাশে তোমরা থাকো। তো আমি একটা আশা নিয়েই তোমাদের সামনে এসেছি। তা তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আশা পূরণ করো। তো যাই হোক, তো এই টুকটাক করে ঘরের কাজ করছি। আর কি বলবো তোমাদের, আর আমার মনের চিন্তা ভাবনা, কষ্ট আর শেয়ার করি নে। তো আমি সবসময় তোমাদের সামনে আমি হাসি মুখেই থাকতে চাই, মন খারাপ চাই না। আমার যতই শরীর খারাপ থাকুক, আমি সবসময় তোমাদের সামনে আসলে আমি এইটুকু মানে মনের মধ্যে জোর রাখবো যেন হাসি মুখেই থাকতে পারি, আর বাকি জীবনটা যেন আমার এরকম হাসি মুখেই কাটাতে পারি। তো আমি ভিডিও করতে খুবই ভালোবাসি। মানে আমি ছোটোবেলার থেকে নাচ গান খুব ইচ্ছা, তো খুবই ইচ্ছা ছিল কোথাও নাচ গান দেখলে আমি নিজেই মানে নিজে একটু করে মানে মুখ নাড়ানো, গা দুলানো এরকম করতাম অনেক ছোটোর থেকে। তো খুব ইচ্ছা হতো।
নিজে ভাবতাম যে আমার মা বাবা যদি গান জানতো কিংবা গান করতো। হ্যাঁ, আমি এই অভিনয় জগৎটা খুবই ভালোবাসি অনেক ছোটোর থেকে। তো সেই আশাটা আজকে আমি আমার 42 বছর বয়স, 42 বছর বয়সে আমি এই পর্দায় চলে এসেছি। তো এসেছি অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তোমাদের সামনে এসেছি। তো আর ব্লগটা বেশি বড় করব না, তোমাদেরকে আমি সব শেয়ার করে দিলাম। তো আশা করি তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো দাদা ভাইরা, দিদি ভাইরা। তো আমার বয়সটা আমি এতদিন পরে এই বললাম, আমার 42 বছর বয়স। তো অনেক কষ্ট দুঃখে তোমাদের সামনে এসেছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। টাটা।